তিস্তা প্রকল্প 1983 সালে যখন ভারত ও বাংলাদেশ তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে একটি অস্থায়ী চুক্তি করেছিল। 2 বছর মেয়াদী চুক্তি অনুযায়ী বাংলাদেশ শুল্ক মৌসুমের পানির 36 ভাগ, ভারতের 39 ভাগ পেয়েছিল বাংলাদেশ, এবং বাকি 25 ভাগ অমীমাংসিত ছিল, কিন্তু তখন কোনো স্থায়ী সমাধান হয়নি। তারপর 2011 সাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ ভিজিটের মাধ্যমে শেখ হাসিনা সরকার এটার একটা চূড়ান্ত সমাধান দিতে চেয়েছিল, যে শুকনো মৌসুমের তিস্তার 37.5% পানির বরাদ্দ বাংলাদেশের জন্য। এই চুক্তি প্রায় হয়ে গিয়েছিল। এটা ছিল দীর্ঘমেয়াদী চুক্তি, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করায় চুক্তিটি ভেঙে যায়, কারণ সে মনে করেছিল এটি রাজ্যের কৃষি ও অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করবে। তারপর শেখ হাসিনা সরকারের পুরো সময়টা এই চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি, কারণ পশ্চিমবঙ্গে মমতার কারণে। শেখ হাসিনা সরকার চাইলে এই চুক্তি চীনের কাছে দিয়ে দিতে পারত ভারতের বিরুদ্ধে গিয়ে, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তাতে বাংলাদেশেরই ক্ষতি, কারণ প্রতিবেশীর সাথে সমস্যা, অর্থাৎ প্রতিবেশীর সাথেই সমাধান করতে হবে। তারপর 2024 সাল শেখ হাসিনা সরকারের শেষ সময় ভারতের ফরমার ফরেন সেক্রেটারি বিনয় কাওয়াতানা সে বাংলাদেশ ভিজিট করেন। তখন তিনি শেখ হাসিনার সাথে কথা বলেন তিস্তা প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। তার কিছুদিন পর শেখ হাসিনা চীন ভিজিট করেন আন্দোলনের সময়। তারপর শেখ হাসিনা দেশে ফিরে গণভবনে প্রেস কনফারেন্স করে বলেন চীন তিস্তা প্রজেক্টের জন্য প্রস্তুত, তবে তিনি এই প্রজেক্ট ভারতকে দিতে চান। ঠিক 22 দিন পরেই শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে 2025 সালের 26 মে চাইনিজ এম্বাসিতে একটি চিঠি দেয়। সেখানে বাংলাদেশ 6,700 কোটি টাকা লোন চেয়েছিল তিস্তা প্রজেক্টের জন্য, এবং এই প্রজেক্ট চায়না করবে। 2026 সাল থেকে 29 সালের ভিতর এই কাজ সম্পন্ন করা হবে। তবে মূল বিষয় হলো ইউনূস সরকার ভারতের সাথে কোনো আলোচনাই করেননি, এবং ইউনূস থাকাকালীন এই প্রজেক্টের চূড়ান্ত চুক্তি করা হয়নি। তারপর এখন বিএনপি সরকার ওপেনলি বলতেছে তিস্তা প্রজেক্ট চীনের কাছে দিয়ে দিবে, যখন কিনা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে। এতদিন হয়তো মমতার কারণে সমাধান করতে পারেনি, কিন্তু এখন চাইলে সমাধান করা যায়। কিন্তু বিএনপি এটা করবে না, কারণ এখানে রয়েছে গোপন রাজনীতি। ইউনূস যখন ক্ষমতায় আসে তখন থেকে গ্রেটার বাংলাদেশ নামে 7 সিস্টার আলাদা করে দেওয়া, চিকেন নেককে বন্ধ করে দেওয়া, এবং এখানেই তিস্তা নদী যেটা হিমালয় সিকিম দিয়ে বাংলাদেশের ভিতরে আসে, এবং এই গ্রেটার বাংলাদেশ ন্যারেটিভ মানুষ আগে কখনো শুনেনি। তাহলে এখানে এই গেমের মাস্টার প্লেয়ার কে? চায়না। আপনারা জানেন যে চীন ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে সংঘাত আছে। চীন দাবি করে অরুণাচল প্রদেশ তাদের, কিন্তু এটা ভারতের নিয়ন্ত্রণে। চীন অনেকবার চেষ্টা করেছে অরুণাচল প্রদেশ দখল করার জন্য, কিন্তু পারে নাই। সে কারণে বাংলাদেশের জঙ্গিদের সাথে চীনের ভালো সম্পর্ক। যেমন জামায়াত শিবির জঙ্গিদের ফান্ডিং করে চীনে বহন করতে নিয়ে যায়, সেটা তো আপনারা সকলেই জানেন। এই প্রজেক্টের মিডিয়েটর হচ্ছে জামায়াতিদের বাপ পাকিস্তান। সে কারণে বাংলাদেশের মানুষের ভিতরে জামাতিরা এন্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করেছে। এখন চীন এই প্রজেক্টের জন্য বসে আছে। তারা যে কতটা ইন্টারেস্ট দেখেন, সাউথ চায়না মর্নিং পোস্টে এটা নিয়ে আর্টিকেল পাবলিক করেছে। এখন চীন এই প্রজেক্ট কি করবে? তারা পুরো চিকেন নেককে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করবে। চাইনিজ মিলিটারি পিএলএ চলে আসবে গোপনভাবে, কারণ যেহেতু চাইনিজ কর্মী এই প্রজেক্টে কাজ করবে। তারা চাইবে যে চিকেন নেককে কিভাবে অস্থিতিশীল করা যায়, আর চায়না তার টেকনোলজি দিয়ে ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফেলবে তাদের নিজেদের স্বার্থের জন্য। আর এখানে যে চীনের মাস্টার প্ল্যান আছে সেটা বুঝতে কোনো কিছু বাকি নেই। আগে দেখেছেন যে লালমনিরহাটে এয়ারবেস চালু হচ্ছে চীনের মাধ্যমে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবে এই তিস্তা সমস্যা বাংলাদেশ ভারতের মধ্যেই সমাধান করতে হবে। অন্য কোনো দেশ আসলে সেটা হবে সংঘর্ষ, কারণ বাংলাদেশের পুরো সিকিউরিটি হচ্ছে ভারতের সাথে, প্রতিবেশীর সাথে। সমস্যা হলে প্রতিবেশীর সাথেই সমাধান করতে হবে। চিকেন নেক অলরেডি ভারত মিলিটারি মোতায়েন করেছে। আর শেষ যেটা বলবো, বিএনপি সরকার যদি তিস্তা প্রজেক্ট চীনের কাছে দিয়ে দেয়, তাহলে সেটা হবে সম্ভবত বিএনপি সরকারের পতন।